আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি চলে এসেছি শীতকালের সবচেয়ে পছন্দের একটি পিঠার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা সবাই কম বেশি পছন্দ করেন। তো এই পিঠার রেসিপি শীতকালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকে মাটির চুলায় মাত্র 5 মিনিটে এই চিতই পিঠার রেসিপি একদম পারফেক্টভাবে আপনাদের সামনে আজকে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বলে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ। আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। 3 কাপ চালের গুঁড়ার সঙ্গে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে একদম খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডা না, একদম কষকষে গরম যেটা বলে সে পানিটা ব্যবহার করছি। এখানে একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিতই পিঠা তৈরি করার জন্য আঙ্গুল দিয়ে মাত্র 1 সেকেন্ড থাকতে পারবেন এমন গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে আপনার পিঠা হবে অনেক বেশি ফুলকো, খেতেও হবে নরম তুলতুলে। আমি এখানে 4 কাপের মতো পানি ব্যবহার করেছি। এবার পানিটাকে সুন্দর করে একটি হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি। চেষ্টা করবেন চিতই পিঠার ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে, আর একটু ধৈর্য ধরে সুন্দর করে আমি এই পানির সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নেব। আপনাদেরকে দেখিয়ে দিব পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এভাবে একটু সুন্দর করে আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো অনবরত কিন্তু এভাবে নাড়তে হবে যাতে আটাটা খুব সুন্দর মতো পানির সাথে মিশে যায়। এবার আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে আবারও আমি একইভাবে ডোটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি, যারা যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন। আর আজকের পিঠার রেসিপি কেমন হয়েছে অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপি যদি খুব বেশি ভালো লাগে থাকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু আবারও 1 কাপ পানি দিয়ে দিলাম, মোট 5 কাপ পানি দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। আর তারপরে আমার পিঠার ব্যাটারটা কনসিস্টেন্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন এমন একটি ঘনত্ব হবে। আমার পিঠার ব্যাটার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি চুলাতে চলে যাব। আজকে আমি এই চিতই পিঠাটা মাটির চুলায় তৈরি করব। আপনারা চাইলে গ্যাসেও তৈরি করতে পারেন। তো মাটির চুলায় আমি কিভাবে তৈরি করছি আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। চুলাতে আমি একটি চিতই পিঠার ছাঁচ বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে আমি তেল দিয়ে মুছিয়ে নিয়েছি। ভিডিওটি একটু স্কিপ হয়ে গেছে, আপনার বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম। এরপর আমি সেই রেডি করে রাখা ব্যাটারটি সুন্দর করে এভাবে একটি চামচের সাহায্যে দিয়ে দিলাম। তো এবার ঢাকনাটা দিয়ে খুব ভালো করে কিন্তু সেট করে দিতে হবে, যাতে কোনো দিক দিয়ে হাওয়া না বের হয়, তাহলে কিন্তু আপনার পিঠা হবে সুন্দর। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। একদম ফুলকো আর অসাধারণ। দেখতেই পাচ্ছেন পিঠাটা কেমন হয়েছে। আজকের রেসিপি ফলো করে একবার যদি বাসায় ট্রাই করেন, আপনি কখনো এই চিতই পিঠা রেসিপিতে ফেল হবেন না। আশা করছি আজকের রেসিপি বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগলো। এবার সেকেন্ড ব্যাচ আমি আবারও একই প্রসেসে ভেজে আপনাদের সামনে একটু দেখিয়ে দেব। আমি আবারও মুছিয়ে নিলাম, তারপরে আবার এক এক করে সেই একই প্রসেসে পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচটা একটু সময় লাগবে, কিন্তু দ্বিতীয় ব্যাচটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর অবশ্যই চুলার জাল হাই হিটে রাখতে হবে। চিতই পিঠা তৈরি করার জন্য চুলার জাল কিন্তু মিডিয়ামে রাখলে চলবে না, একদম হাই হিটে রাখতে হবে, তাহলে প্রতিটা পিঠা হবে ফুলকো আর নরম তুলতুলে। দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচের চেয়ে দ্বিতীয় ব্যাচটা আরও বেশি ভালো হয়েছে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগলো। এভাবে আমি কিন্তু সবগুলো পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখিয়ে দিব যে এর ভিতরে কতগুলো ছিদ্র হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠা, আর মাটির চুলায় তৈরি করলে তো খুবই ভালো লাগে। তো আমি একটি সার্ভিং ডিশে পিঠাগুলো আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রতিটা পিঠা কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠেছে, একদম কোনো রকম বেকিং পাউডার ছাড়াই আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আর ভেতরে হয়েছে অসংখ্য ছিদ্র। আপনাদের সামনে একটি পিঠা আমি ভেঙে দেখাবো।
এরকম নিত্য নতুন সহজ এবং ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।